হরে কৃষ্ণ। কোনো জায়গায় যখন আমরা বেড়াতে যাই, ধরুন কোনো মন্দিরে বা অনেকেই তাজমহল বেড়াতে গেছেন, সেখানে যে ওখানে যে ফটোগ্রাফারগুলো থাকে তারা কি করে, আপনি দাঁড়াবেন, আপনার সাথে আপনাকে বলবেন এইভাবে ধরতে, তাজমহলটাকে এইভাবে ধরতে বলবে। হ্যাঁ, তো তারা ছবিটা তুলবে, তারপর সেটাকে ওরা একটা ক্রিয়েটিভিটি করে মানে এমন দেখাবে যেন আপনার দুটো আঙুলের মাঝখানে একটা তাজমহল চলে এসেছে, এইভাবে দেখায়। সেরকমই যখন সত্যি কি সেটা হয়, তাজমহলটা কত বড় সেটা তার কাছে গেলে বোঝা যায়। ঠিক সেই রকমই আমাদের ভগবান যে কত মহান সেটা কিন্তু আমরা এমনি আমাদের ধারণা থেকে অত বুঝতে পারি না। হ্যাঁ, ভগবান মহান, ঠিক আছে, কতটা মহান সেটা আমরা বুঝতে পারি না। তো সেটা বুঝতে হলে কী করতে হবে, আমাদেরকে শাস্ত্র অধ্যয়ন করতে হবে বেশি করে। তো শাস্ত্র অধ্যয়ন না করলে আমাদের মনের ভেতরে বিনয়ী ভাবটা আসবে না। ওই মানে তাজমহলের ওই ফটোগ্রাফের মতনই অবস্থা হবে। মানে শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করছি না, আমার নিজেকে একটা বিশাল কিছু মনে হবে। এই তো ভগবান আছে, হ্যাঁ ঠিক আছে, আছে আমাদের মনের ভিতরে আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু আমি বিশাল, আমার দুটো রুমের একটা ফ্ল্যাট আছে, আমি এই চাকরি করি, আমার এই টাকা পয়সা আছে, মানে আমার মধ্যে সেই অহংকার থাকবে। কিন্তু ভগবান যে কত মহান সেটা আমি শাস্ত্রগ্রন্থ যখন অধ্যয়ন করব, মানে ওটা বিস্ময় বাড়তে 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 বাড়তে, বাবা কি জিনিস ভগবান, আর আমি কোথায় নিকৃষ্ট একটুখানি, আমি কিছুই নই। তাহলে শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করলে এক হচ্ছে বিনয়ী ভাব আসবে, 2 নম্বর বিনয়ী ভাব আসবে সেটা হচ্ছে বৈষ্ণব সেবা করলে। আপনি যদি মন থেকে, মন আর দেহ দুটোকে ভাগ করে নেন, দেহ দিয়ে বৈষ্ণব সেবা করতে হবে আর মন দিয়ে শাস্ত্র অধ্যয়ন করতে হবে, মন বা বুদ্ধি দিয়ে। তো বৈষ্ণব সেবা করলে বৈষ্ণবের আপনি একটুখানি এঁঠোটা পরিষ্কার করে নিলেন, তার একটুখানি প্রসাদ গ্রহণ করলেন, বা কোথাও একটুখানি কোনো জায়গায় হয়তো গেলেন, সেখানে যে একটু বৈষ্ণব সেবা মানে একটুখানি মানে ডিস্ট্রিবিউশন করলেন, বা কারোর মানে প্রসাদের থালা সেটাকে এঁঠোটাকে তুলে ফেললেন। এটাতে কি হয়, মানুষের দৈন্যতা আসে, তার ফলে তার মধ্যে অহংকারগুলো আস্তে আস্তে চলে যায়। এর ফলে এই যে এইগুলো করতে 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 আপনার মধ্যে দৈন্যতার আসার সঙ্গে সঙ্গে বিনয়ী ভাব এমনি এমনি চলে আসবে। আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে জপ করা। এই যে আমাদের মহাপ্রভু যে বলেছেন চেত দর্পণ ও মার্জন, আমাদের এই যে চেতনাটা, দর্পণরূপী যে চেতনা, সেটাকে পরিষ্কার মার্জন করার জন্য কি করতে হবে, আমাদেরকে হরিনাম জপ করতে হবে। যত আমরা জপ করব, এই জপের মাধ্যমে আমাদের মনের ভিতরে যে ময়লা নোংরাগুলো আছে সেগুলো আস্তে আস্তে ঝাড়ু দিয়ে পরিষ্কার করার মতো পরিষ্কার হয়ে যাবে। মন যত পরিষ্কার হবে, চেতনা যত আমাদের উন্নত হবে, তত আমরা শাস্ত্রটাকেও বুঝতে পারবো। শাস্ত্র গ্রন্থটাকে বোঝার জন্যও তো আমাদের চেতনাটাকে পরিষ্কার রাখতে হবে। তো এত কিছু যদি আপনি করি, তাহলে বিনয়ী হওয়া থেকে